উদ্বোধন ও ফ্যামিলি কার্ড বিতরণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর বিকেলে নগরীর ঐতিহাসিক আলফাতুন্নেসা মাঠে যোগ দেবেন জনসভায়। এ নিয়ে বিস্তারিত জানাতে বাগবাড়ি থেকে যুক্ত আছেন সহকর্মী আসিফ ইকবাল খান এবং আলফাতুন্নেসা মাঠ থেকে সরাসরি যুক্ত আছেন সহকর্মী রাজীব সেলিম। শুরুতেই যাচ্ছে আসিফের কাছে। আসিফ, জানাবেন, মাত্রই তো প্রধানমন্ত্রী অনুষ্ঠানের স্থলে এলেন, খাল খনন কর্মসূচি কখন শুরু হবে? এছাড়া বাগবাড়িতে আর কি কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর? তিনি এইখানে যেই কর্মসূচিটি রয়েছে সেই কর্মসূচিতে তিনি কিন্তু এখানকার যারা রয়েছেন তাদেরকে কিন্তু ফ্যামিলি কার্ড বিতরণ করবেন। এর আগে কিছুক্ষণ আগেই তিনি কিন্তু হামের টিকা যে উদ্বোধন কার্যক্রমটি রয়েছে বগুড়ায়, সেই কার্যক্রমটি তিনি শেষ করলেন। শেষ করেই তিনি শহীদ জিয়া যে ডিগ্রি কলেজটি রয়েছে সেই ডিগ্রি কলেজে মাত্রই উপস্থিত হয়ে মঞ্চ গ্রহণ করলেন। এখানে তিনি এইখানকার যে বাসিন্দারা রয়েছে তাদের কাছে ফ্যামিলি কার্ড বিতরণ করবেন এবং এইখান থেকেই কিন্তু তিনি তার বাকি যে কর্মসূচিগুলো রয়েছে সেই কর্মসূচিগুলোতে যোগ দিতে যাবেন। একটু জানিয়ে রাখি, প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু আজ সকালে বগুড়ায় এসে পৌঁছান। তিনি আমরা দেখেছি যে বেশ কিছু কর্মসূচিতে অংশগ্রহণ করেছে। তিনি বগুড়া সিটি কর্পোরেশন হিসেবে যে অনুমোদন দেওয়া সেই কর্মসূচিতে অংশগ্রহণ করেছে। এছাড়া আমরা দেখেছি যে তিনি এখানের যে আদালত প্রাঙ্গণ আছে সেখানে একটি নতুন ভবনের উন্মোচন করেছেন। আসলে তারেক রহমানের এই বগুড়া সফর, প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর কিন্তু এটি তার প্রথম বগুড়া সফর এবং এখানে কিন্তু এখানকার যে বাসিন্দারা রয়েছে, বগুড়ার যে বাসিন্দারা রয়েছে, তারা যেটি বলছেন, প্রধানমন্ত্রী হিসেবে তাদের ঘরের ছেড়ে তারেক রহমান এই বগুড়ায় তাদের জন্য যেই উপহার হিসেবে যেই কার্যক্রমগুলো তিনি আজকে করছেন সেগুলো উপহার হিসেবে নিয়ে এসছেন বলে কিন্তু তারা বলছেন যে বগুড়াকে যে সিটি কর্পোরেশন হিসেবে রূপদানের যে কার্যক্রমটি, এটি তাদের দীর্ঘদিনের দাবি ছিল। সেই দাবিটি যেমন আজকে পূরণ হয়েছে, তেমনি আজকে এই এলাকায় বেশ কিছু উন্নয়ন কর্মকাণ্ড অনুষ্ঠিত হবে। আজকে এই যে ফ্যামিলি কার্ডের যে অনুষ্ঠানটি হচ্ছে, এখানে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। তারপর প্রধানমন্ত্রী আজকে খাল খননের একটি কর্মসূচি রয়েছে। আজকে ইতিমধ্যে হয়ে গেছে হামের টিকা বিতরণ কর্মসূচি। এই যে সব মিলে যে আজকে সারাদিনের কর্মকাণ্ড, সারাদিনের কর্মসূচি, এই সবগুলোকেই কিন্তু এই বগুড়ার যেই বাসিন্দারা রয়েছে তারা ভাবছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের উপহার হিসেবে। তারা বলছেন প্রধানমন্ত্রী তাদের যে দীর্ঘদিন বগুড়া যে বিভিন্ন সুযোগ সুবিধা বঞ্চিত ছিল, বিভিন্ন উন্নয়ন বঞ্চিত ছিল, সেই উন্নয়ন কর্মকাণ্ড বঞ্চিত এই এলাকাটির যে দুর্দশা রয়েছে সেই দুর্দশা দূর করতেই প্রধানমন্ত্রী তারেক রহমান আজকে তার এই সফরসূচিতে তার কর্মসূচি রয়েছে এবং এই কর্মসূচির মাধ্যমে তাদের যে অবহেলাগুলো রয়েছে সেই অবহেলা বা সেই বঞ্চনা কিছুটা হলেও হ্রাস পাচ্ছে এবং তারা ধারণা করছে যে ভবিষ্যতে প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ার যে উন্নয়নগুলো রয়েছে, যে উন্নয়ন বঞ্চিত জেলা হিসাবে বগুড়া পরিচিত, সেই উন্নয়নগুলো করবেন। এছাড়া একটু জানিয়ে রাখি, প্রধানমন্ত্রী কিন্তু আজকে একটি জনসভা রয়েছে, বিকেল 4টার দিকে তিনি একটি জনসভায় অংশ নিবে। জনসভাটি শহীদ আলতাফুন্নেসা মহিলা কলেজ খেলার মাঠে কিন্তু একটি জনসভা রয়েছে। সেই জনসভার পরেই কিন্তু তিনি আরো বেশ কিছু কর্মসূচি রয়েছে, সেই কর্মসূচিগুলো শেষ করে কিন্তু তিনি আজকে তার এই বগুড়ার কর্মসূচি শেষ করবে এবং তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন। তো এই ছিল বগুড়া শহীদ জিয়া ডিগ্রি কলেজ থেকে সর্বশেষ। বাগবাড়ি থেকে এবার যেতে চাই আলতাফুন্নেসা মাঠে, সেখানে রয়েছেন সহকর্মী রাজীব সেলিম। রাজীব, জানাবেন জনসভাস্থলে সমাগম কেমন দেখছেন? এছাড়া কি কর্মসূচি রয়েছে আর নিজ জেলার সন্তানকে প্রধানমন্ত্রী হিসেবে পেয়ে কি বলছেন বগুড়াবাসী? বগুড়াবাসী একেবারে উচ্ছ্বাসে ফেটে পড়েছেন নিজ জেলার সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমানকে পেয়ে। এই প্রধানমন্ত্রী হিসেবে তিনি দায়িত্বভার গ্রহণ করার পর এইবারই প্রথমবারের মতো তিনি বগুড়ায় সফরে এসেছেন। রাষ্ট্রীয় এই সফর ঘিরে তো উচ্ছ্বাসে একেবারে ফেটে পড়েছে বগুড়াবাসী। তার মধ্যে বগুড়া সিটি কর্পোরেশন ঘোষণা হয়েছে, আজকে তার ফলক উন্মোচন করা হয়েছে। 150 বছরের পুরনো বগুড়া পৌরসভা, এখন পর্যন্ত বগুড়া পৌরসভায় 150 বছর ধরে এই পৌরসভায় যে নাগরিক সুবিধাগুলো দেওয়া হয়েছে সেগুলো দেশের অন্যান্য ছোট ছোট পৌরসভা যে ধরনের বরাদ্দ পেত সেই ধরনের বরাদ্দেই বগুড়া পৌরবাসী সেবা পেয়েছেন। সে কারণে এই সেবায় নানান রকম ঘাটতি ছিল। ড্রেনেজ ব্যবস্থা, বর্জ্য অপসারণ, রাস্তাঘাট সহ বিভিন্ন রকম অসুবিধার মধ্য দিয়েই আসলে বগুড়াবাসীর দিন কেটেছে। দীর্ঘদিন ধরে দাবিও ছিল বগুড়া পৌরসভাকে সিটি কর্পোরেশন করার। সেটি আজকে কিন্তু নিজেদের সন্তান প্রধানমন্ত্রী তারেক
রহমানের হাত ধরেই আজ থেকে সিটি কর্পোরেশন হিসেবে যাত্রা শুরু করলো। প্রধানমন্ত্রী তারেক রহমান 10টায় বগুড়ায় এসেছেন এবং 11টায় তিনি পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করেন এবং তারপর তিনি বাগবাড়িতে তার পৈতৃক যে নিবাস সেই নিবাসে গিয়েছেন এবং শহীদ জিয়াউর রহমান যে বাড়িতে থেকেছেন সেই বাড়িতে তিনি যাবেন এবং স্মৃতিচারণ করবেন, সেই সাথে স্থানীয়দের সাথে কিছুটা সময় কাটাবেন এবং সেই সাথে সেখানে ফ্যামিলি কার্ড বিতরণ, খাল খনন কর্মসূচি, হামরুবেলা টিকাদান কর্মসূচি সহ বেশ কিছু কর্মসূচি রয়েছে যে অনুষ্ঠানগুলোতে তিনি অংশগ্রহণ করবেন এবং সেখানে সেই অনুষ্ঠানগুলো শেষ করে তিনি আবারও বগুড়া শহরে ফিরবেন এবং শহরের আলতাফুন্নেসা যে খেলার মাঠ রয়েছে সেই খেলার মাঠে বগুড়া জেলা বিএনপির আয়োজনে একটি জনসভার আয়োজন করা হয়েছে। সেই জনসভায় তিনি বক্তব্য রাখবেন। আমি একটু জানিয়ে রাখি, ঠিক এই আলতাফুন্নেসা খেলার মাঠে গেল 29 জানুয়ারিতে তিনি বক্তব্য রাখেন এবং বগুড়াবাসীর নানা রকম উন্নয়ন বঞ্চিত বগুড়াবাসীর নানা রকম পিছিয়ে থাকার বিষয়গুলো কিন্তু তিনি এই মঞ্চে বলেছিলেন এবং এক ধরনের নির্বাচনী ইশতেহার তিনি দিয়েছিলেন। আর তারপর থেকে আসলে বগুড়াবাসী নির্বাচনী সেই ইশতেহার নিয়ে বগুড়াবাসী তাকে বিপুল ভোটে বিজয়ী করে সংসদে পাঠিয়েছে এবং দেশের প্রধানমন্ত্রীর দায়িত্বভার তিনি গ্রহণ করেছেন এবং তারপর আজকে তিনি এই মাঠেই বক্তব্য রাখবেন এবং সেই বক্তব্যের মধ্য দিয়েই আসলে বগুড়াবাসী দীর্ঘদিন যে উন্নয়ন বঞ্চিত ছিল সেটি আসলে তাদের উন্নয়নের দ্বার খুলবে এমনটি মনে করছে বগুড়াবাসী। এই ছিল আমার কাছে আলতাফুন্নেসা খেলার মাঠ থেকে যে তারেক রহমানের জনসভার সব শেষ খবর। প্রধানমন্ত্রীর বগুড়া সফরের সবশেষ বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মীরা।